করছি গাড়ি পাঠাচ্ছি। মন্ডলী, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সংবাদ এসছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন বিধ্বস্ত হওয়ার মুখে বিভিন্ন জায়গা থেকে উদ্গীরণ হচ্ছে উজ্জ্বলী ধোঁয়া। আমি আজকের মঞ্চের মাননীয় অতিথিদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ফায়ার সার্ভিসের ইনিশিয়ালি প্রথমকাল পানিবাহী গাড়ি দুর্ঘটনাস্থলে ঘটে আসছে। দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী প্রয়োজন হলে আরো বিভিন্ন রকম ইউনিট সেখানে ডিপ্লয় করা হবে। আমরা লক্ষ্য করছি প্রথমকাল পানিবাহী গাড়ি থেকে অগ্নি নির্বাপন এবং উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করছে এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডেলিভারি হোস করার মাধ্যমে অগ্নি দুর্ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এবং একই সাথে পরিস্থিতি অ্যাসেসমেন্ট করে প্রয়োজন হলে তারা নিয়ন্ত্রণ কক্ষকে আরো সাহায্যের জন্য সংবাদ পাঠাবে। যেহেতু দুর্ঘটনার ভয়াবহতা রয়েছে, বিভিন্ন ভবন বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় গ্যাসের লাইন বিস্ফোরণ হয়ে এবং বিদ্যুতের লাইন ছিঁড়ে গিয়ে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, বিভিন্ন লোক আটকে পড়েছে। এই জন্য ফার্স্ট অ্যাটেন্ডিং অফিসার নিয়ন্ত্রণ কক্ষকে সংবাদ দিচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের আরো ইউনিট এখানে ডিপ্লয় করা প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ঘটে এসছে আমাদের মঞ্চের ডানপাশে আমরা লক্ষ্য করছি অ্যাম্বুলেন্স এবং ইন্সিডেন্ট কমান্ড করছেন কমান্ডার চলে এসছেন, ভলান্টিয়াররা যে পেয়েছেন তাদের সাথে এবং দুর্ঘটনায় আপনারা জানেন কমিউনিকেশন লেভেল দুর্বল হয়ে যায়, সঠিক কমিউনিকেশন করার সম্ভব হয় না। সায়েন্সিফিক এবং সিভিল ডিফেন্সের কমিউনিকেশন ভলান্টিয়াররা এখানে কমিউনিকেশন ডেভেলপ করার চেষ্টা করছে। আমাদের সেই সামনে আপনারা লক্ষ্য করছেন দুটি গাড়ি চলে এসছে আমাদের মঞ্চের মাঝপথে টার্ন টেবল লেবার অর্থাৎ পশুমন্ডিত গাড়ি আমাদের মঞ্চের ঠিক সামনের বাম পাশে চলে এসেছে অর্থাৎ বহুতল ভবনে আটকে পড়লে কেউ যদি আটকে পড়েন তাকে উদ্ধার করার জন্য এবং বহুতল ভবনে অগ্নি নির্বাপন করবার জন্য টার্ন টেবল লেবার ব্যবহার করা হয়, যেটি উদ্যময়ের গাড়ি। এই ধরনের গাড়ির সাহায্যে শুধুমাত্র আমরা বাংলাদেশের সক্ষমতা এখন 24 তলা পর্যন্ত অগ্নি নির্বাপন এবং অনুসন্ধান উদ্ধার কার্য পরিচালনা করা সম্ভব। আজকের এই পুরো মহারাজ কার্যক্রম দেখার জন্য আমাদের সাথে মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনায় মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব গুরুজি, অনুগ্রহপূর্বক তার সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব সাইফুল আলম খান মিলন, মাননীয় সংসদ সদস্য ঢাকা 12। আমরা লক্ষ্য করছি ভলান্টিয়াররা আজকে পড়ার স্বল্প আহত ব্যক্তিদেরকে জরুরি উদ্ধার পদ্ধতির মাধ্যমে ভবন থেকে উদ্ধার করে এনে আমাদের গ্রাম পাশে স্থাপন করা হয়েছে। সেখানে তাদের জীবন রক্ষার জন্য প্রাথমিক চিকিৎসা হয়ে তাদের জীবন রক্ষার জন্য প্রাথমিক চিকিৎসা প্রদান করছে। অর্থাৎ গুরুতর আহত ব্যক্তিদের রক্তপাত বন্ধ করা, আর ভূমিকারে হার অনেক করা এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের জীবন রক্ষার প্রয়োজন হয়েছে তাদেরকে করার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুত রয়েছে। আমরা এখানে কাজ করতে সম্পাদন করবো, আপনারা সবাই নিরাপত্তা পালন করুন।